ভোটের মাঠে যখন প্রতিপক্ষের সাথে প্রতিটি মুহূর্তে লড়ে যেতে হয়, তখন বিএনপিকে লড়তে হচ্ছে নিজ দলের স্বতন্ত্র বিদ্রোহীদের সঙ্গেও। শুধু লড়তেই হচ্ছে না, বড় মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়িয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এই বিদ্রোহী প্রার্থীরা। তথ্য অনুযায়ী ৩০০ আসনের মধ্যে ৭৯টি আসনেই বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন ৯২ জন। দলীয় হাইকমান্ডের অনুরোধ ও বহিষ্কার সত্ত্বেও নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াননি দলীয় এই বিদ্রোহীরা, যা জোটসঙ্গী সহ মনোনীত প্রার্থীদের ফেলেছে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্বস্তির মুখে। এর মধ্যে গুঞ্জন উঠেছে ভোটে জিতলে বা ভোটের পর ফের দলে ফিরিয়ে নেওয়া হবে বিদ্রোহীদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন অবস্থায় জনমনের তীব্র প্রশ্ন, বিদ্রোহী এই প্রার্থীরা কি বিএনপির গলার কাঁটা, নাকি এসব স্রেফ নির্বাচনী কোনো কৌশল? বহিষ্কৃত বিদ্রোহী অধিকাংশ প্রার্থীদের প্রকাশিত মনোভাব ও বাহ্যিক কর্মকাণ্ড বলছে, ভোটে জিততে পারলে কিংবা নির্বাচন পরবর্তী সময়ে দল আবার তাদের ফিরিয়ে নেবে বলে বিশ্বাস করেন তারা।